18.6 প্রথমে বলছে, ক্যান ইউ রিমেম্বার দি ক্যারেক্টারিস্টিক্স অফ আ স্টোরি? তুমি কি একটা গল্প বা কোনো স্টোরি বা গল্পের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো তুমি কি মনে করতে পারো? ইফ নিডেড, ওপেন পেজ ড্যাশ অ্যান্ড হ্যাভ এ লুক। ইফ নিডেড ওপেন পেজ ড্যাশ, এটা হলো চ্যাপ্টার 15-এ তোমরা পড়ছো। তো 15-এ এটা আছে। পেজটা আমি এখানে লিখি নাই, তোমরা দেখলে পাবা। যদি প্রয়োজন হয় তাহলে পেজ নাম্বার এত এটা খোলো, চ্যাপ্টার 15-এ পাবা তোমরা। এন্ড হ্যাভ এ লুক, অর্থাৎ বলছে যে চ্যাপ্টারটা খোলো এবং হ্যাভ এ লুক, একটু দেখে নাও যে ওইখানে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য একটা গল্পের কি কি সেগুলো বলা আছে বইতে। One of the main characteristics of a story is the theme of the story. অর্থাৎ one of the main characteristics of a story, অর্থাৎ একটা গল্পের বা স্টোরির যে ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ স্টোরির যে প্রধান ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো থাকে, তার একটা প্রধান বা মেইন বৈশিষ্ট্য হলো দি থিম অফ দ্য স্টোরি, বা স্টোরিটার থিম বা বিষয়বস্তুটা কি। বিষয়বস্তুটা হলো একটা প্রধান বৈশিষ্ট্য একটা গল্পে। নাও read the note in the following box and find out the major theme of the story for friends. অর্থাৎ এখন read the note in the following box, নিচের বক্সে যে নোট বা টিকাটা দেয়া আছে সেটা এখন পড়ো এবং find out the major theme of the story for friends. অর্থাৎ নিচের বক্সে যে টিকাটা দেয়া আছে সেটা পড়ো এবং ফর ফ্রেন্ডস, গল্পটা চার বন্ধু যে গল্পটা আমরা পড়ে আসছি সেটার মেজর থিম বা প্রধান বিষয়বস্তুটা ফাইন্ড আউট করো বা খুঁজে বের করো, আমরা দেখব। দেন এক্সপ্লেইন ইট টু দ্য ক্লাস, তারপরে ক্লাসের সবার কাছে এটা এক্সপ্লেইন করো বা ব্যাখ্যা করো, বুঝিয়ে বলো আর কি, যে এটার মেজর থিম, প্রধান মূল বিষয়বস্তুটা তোমার কাছে কি মনে হয় এবং কেন মনে হচ্ছে তোমার কাছে এরকম, সেটা বলতে হবে। ওকে, নোটে বললো, ইন আ স্টোরি ইউ মে ফাইন্ড মোর দ্যান ওয়ান থিম। একটা গল্পে ইউ মে ফাইন্ড মোর দ্যান ওয়ান থিম, তুমি মোর দ্যান ওয়ান, একটার বেশি থিম বা বিষয়বস্তু তুমি পেতে পারো, আবার একটাও পেতে পারো, এটা ডিপেন্ড করে স্টোরিটা কেমন তার উপরে। The key theme is the lesson that the author wants you to learn. The key theme is the lesson. Key theme বা মূল বিষয়বস্তুটা হলো যে লেসন, যে শিক্ষণীয় জিনিসটা আমাদের স্টোরি রাইটার আমাদেরকে যেটা শেখাতে চাচ্ছেন, মূল যে লেসন বা শিক্ষণীয় যে বিষয়টা, সেটা কি থিম ইজ দ্য লেসন, মূল যে শিক্ষণীয় বিষয় লেখক বোঝাতে যাচ্ছে সেটা হলো কি থিম বা মূল বিষয়বস্তু, দ্যাট দ্য অথর ওয়ান্টস ইউ টু লার্ন, যেটা অথর বা লেখক বা রচয়িতা যিনি চাচ্ছেন, ওয়ান্টস ইউ টু লার্ন, তোমাদেরকে শেখাতে চাচ্ছেন, যে মূল যে শিক্ষণীয় জিনিসটা সেটাই হলো কি থিম, মূল বিষয়বস্তু। The author doesn't tell it in the story. অথর বা লেখক স্টোরির মধ্যে ডাজন্ট টেল ইট ইন দ্য স্টোরি, স্টোরির মধ্যে এটা টেল করছেন না বা বলছেন না, অর্থাৎ জিনিসটা এখানে ইমপ্লাইড আছে, এটা লুকানো অবস্থায় আছে। এটা পড়ে বুঝতে হবে যে আসলে এখান থেকে শেখার জিনিসটা কি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট, তোমার এটা বুঝে নিতে হবে, বুঝতে হবে, লেখক এটা সরাসরি বলবেন না। ফর দ্যাট you have to observe the characters, their activities and the results of their activities. অর্থাৎ you have to understand it, প্রথমে বললো যে তোমার এটা বুঝে নিতে হবে। for that, সেজন্য you have to observe the characters, সেজন্য তোমার এই গল্পটার যে ক্যারেক্টার বা চরিত্রগুলো আছে
সেগুলোকে অবজার্ভ করতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে। দেয়ার অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ডগুলো, অর্থাৎ ক্যারেক্টারগুলোর যে কর্মকাণ্ড, কথাবার্তা, কাজকর্ম যেগুলো আছে, যা যা বলা আছে, সেগুলো অবজার্ভ করতে হবে, ভালোভাবে দেখতে হবে। অ্যান্ড দি রেজাল্টস অফ দেয়ার অ্যাক্টিভিটিস, এবং এই কর্মকাণ্ডগুলোর রেজাল্ট বা ফলাফলটা কি হচ্ছে সেটাও তোমার দেখতে হবে। দেখে তোমার বুঝতে হবে যে এটার বিষয়বস্তুটা বা কি থিমটা আসলে কি, লেখক কি বোঝাতে চাচ্ছেন। When you will write the theme of a story, remember the following things. যখন তুমি একটা when you write the theme of a story, যখন তুমি একটা গল্পের থিম বা বিষয়বস্তু লিখতে যাবে, রিমেম্বার দ্য ফলোইং থিংস, নিচের থিংস জিনিসগুলো রিমেম্বার করতে হবে, মনে রাখতে হবে। তোমার থিম লেখার সময় কি কি মনে রাখতে হবে? You have to write a complete sentence, not a word. তোমার একটা কমপ্লিট সেন্টেন্স বা সম্পূর্ণ বাক্য লিখতে হবে, নট এ ওয়ার্ড। একটা ওয়ার্ড লিখলে চলবে না। You cannot write any character's name of the story. তুমি গল্পের মধ্যে বলা আছে এমন কোন ক্যারেক্টারস নেম বা চরিত্রের নাম তুমি ব্যবহার করতে পারবা না, সেটা সাধারণভাবে লিখতে হবে। নিচে তোমরা দেখবা, and finally the theme of the story will be true for everyone. এবং ফাইনালি যেটা শেষ কথা, সেটা হলো যে থিম অফ দ্য স্টোরি উইল বি ট্রু ফর এভরিওয়ান। এই গল্পের থিম বা বিষয়বস্তুটা উইল বি ট্রু ফর এভরিওয়ান। ট্রু ফর এভরিওয়ান, ভালোভাবে খেয়াল করতে হবে যে এটা সবার জন্য ট্রু হবে, অর্থাৎ যে বিষয়বস্তুটা এটা আমার জন্য খাটবে, তোমার জন্য খাটবে না, এমন হতে পারবে না। যেরকম আমরা যদি ভালো কাজ করি আমরা তার বদলে ভালো কিছু পাবো, এটা আমাদের সবার জন্যই ট্রু। এটা এমন হতে পারে না যে কেউ একজন খারাপ কাজ করবে কিন্তু তার বদলে সে ভালো কিছু পাবে, এটা হতে পারে না। এটা থিমটা সবার জন্যই এটা প্রযোজ্য হবে, সবার জন্য এটা মানে প্রয়োগ করা যাবে, জিনিসটা এমন। ফর এক্সাম্পল, the theme of the story, a liar cowboy, must maybe if you lie you lose the trust of people. উদাহরণ হিসেবে বলছে যে এই যে একটা গল্প, খুব বিখ্যাত একটা গল্প, এ লায়ার কাউবয়। গল্পটা এরকম যে একজন কাউবয় রাখাল প্রায় দিনই মানুষজনের সাথে দুষ্টামি করে বলতো যে বাঘ আসছে বাঘ আসছে, কিন্তু মানে মানুষজন আসতো তাকে বাঁচানোর জন্য, কিন্তু একদিন দেখলো মানে সবাই দেখতে দেখতে বিরক্ত হয়ে গেল এবং তাকে আর কেউ বিশ্বাস করতো না। তারপরে একদিন সত্যি সত্যি একটা বাঘ আসলো, যেদিন সে চিৎকার করার পরেও, সবাইকে ডাকার পরেও সবাই তার কথা শুনে আর এগিয়ে আসলো না। এটা হলো এই লায়ার কাউবয় গল্পটার মূল বিষয়বস্তু। তো সেটাকে বলছে যে লায়ার কাউবয়, একজন মিথ্যাবাদী রাখাল, তার এই গল্পটার থিম বা বিষয়বস্তুটা মেবি এটা হতে পারে, ইফ ইউ লাই ইউ লুজ দ্য ট্রাস্ট অফ পিপল। যদি তুমি মিথ্যা কথা বলো, ইফ ইউ লাই মিথ্যা বলা, যদি তুমি মিথ্যা কথা বলো, ইউ লুজ দ্য ট্রাস্ট অফ পিপল, তুমি মানুষের ট্রাস্ট বা বিশ্বাস লুজ করবে বা হারিয়ে ফেলবে, হারাবে। যদি তুমি মিথ্যা কথা বলো, তোমার কথা আর কেউ, তোমাকে আর কেউ বিশ্বাস করবে না। এটা হলো এই লায়ার কাউবয়ের গল্পটার থিম বা মেজর থিম বা মূল বিষয়বস্তু। আমরা যাই আর একটু দেখি। নাও লেটস রাইট, এখন চলো লিখি। You can start writing the theme of the story for friends in the following way, or you can start in your own way. অর্থাৎ বলছে you can start writing the theme of the story for friends in the following way. অর্থাৎ এই যে ফোর ফ্রেন্ডস, চার বন্ধু যে গল্পটা আমরা পড়ছি, এটার বিষয়বস্তু বা থিম লিখতে গেলে তুমি ইন এ ফলোইং ওয়ে, এভাবে যেভাবে নিচে শুরু করা হয়েছে এভাবেও তুমি লিখতে পারো, অথবা ইউ ক্যান স্টার্ট ইন ইউর ওন ওয়ে, অথবা তুমি তোমার ওন ওয়ে বা নিজের মতো করেও এটা লিখতে পারো। অনেকভাবেই লেখা সম্ভব। আমরা একটু লিখছি, দেখো। দ্য কি থিম অফ দ্য স্টোরি ফর ফ্রেন্ডস ইজ, if you share your joy and happiness with others, you will get many times in return. অর্থাৎ এই ফোর ফ্রেন্ডস বা চার বন্ধু গল্পটার মূল বিষয়বস্তুটা হলো যে যদি তুমি তোমার জয় এবং হ্যাপিনেস, আনন্দ সুখগুলো অন্যদের সাথে শেয়ার করো বা
ভাগাভাগি করো, ইউ উইল গেট মেনি টাইমস ইন রিটার্ন, তুমি তাহলে মেনি টাইমস অনেক গুণে সেটা ফেরত পাবা, তাদের কাছ থেকে ফেরত পাবা, তোমার আনন্দ সুখগুলো অনেক বেড়ে যাবে। আমার কাছে এটা মনে হয়েছে মেজর থিম। তোমরা অন্য কিছু লিখতে পারো, কোনো অসুবিধা নাই, লেখা কারেক্ট হলেই আমি ভালো নাম্বার পাবো। বিকজ ইন দ্য স্টোরি দ্য মেইন ক্যারেক্টার্স, the four friends, shared their happy moments with their beloved friends, and as a result of this sharing, their joy and happiness increased manifold. অর্থাৎ আমি বলছি, বিকজ ইন দ্য স্টোরি দ্য মেইন ক্যারেক্টার্স, কারণ এই গল্পটাতে মেইন ক্যারেক্টার বা প্রধান চরিত্রগুলো, দি ফোর ফ্রেন্ডস, চার বন্ধুই প্রধান চরিত্র, শেয়ার দ্য হ্যাপি মোমেন্টস উইথ দ্যার বিলাভ ফ্রেন্ডস, তাদের হ্যাপি মোমেন্টস বা আনন্দের মুহূর্তগুলো, আনন্দের সময়গুলো তারা তাদের বিলাভ ফ্রেন্ডস বা প্রিয় বন্ধুদের সাথে ভাগাভাগি করেছে। এবং অ্যাজ এ রেজাল্ট, যার ফলে as a result of this sharing, এবং এই ভাগাভাগিটা করার ফলে their joy and happiness increased manifold, তাদের আনন্দ সুখগুলো, হ্যাপিনেস গুলো, এগুলো ইনক্রিজ মেনিফোল্ড, বিভিন্ন দিক দিয়ে আরো বেড়ে গিয়েছে। তোমরা গল্পের মধ্যে এটা পাইছো। 18.7 এ বলছে, think of 2 or 3 stories that you read already from any of your textbooks, for example বেঙ্গলি, ইংলিশ, এটসেট্রা। অর্থাৎ তুমি ইউ রেড অলরেডি, তুমি ইতিমধ্যে পড়েছো এরকম 2-3টা স্টোরি বা গল্পের কথা থিঙ্ক করো বা চিন্তা করো, মনে করো, ফ্রম এনি অফ ইয়োর টেক্সট বুকস, তোমার যে পাঠ্য বইগুলো আছে সেগুলোর মধ্যে থেকে তুমি অলরেডি ইতিমধ্যে পড়ে ফেলেছো এরকম 2-3টা গল্পের কথা মনে করো। উদাহরণ হিসাবে বলছে, তোমার বাংলা বই, ইংলিশ বই, যে কোনো বইয়ের থেকেই তুমি এটা মনে করতে পারো। দেন রাইট দ্য নেম অফ দ্য স্টোরি, তারপরে গল্পটার নাম লেখো, আমরা লিখছি নিচে, অ্যান্ড দ্য কি থিমস নেক্সট টু ইট, এবং মূল বিষয়বস্তুটা এই গল্পের নামের নেক্সট টু পাশে লেখো, কি থিমস মূল বিষয়বস্তুগুলো, ইন দ্য টেবিল বিলো, নিচের টেবিলে এটা লেখো। আমি খুব সংক্ষেপে একটু লিখছি হিন্ট দেওয়ার জন্য, তোমরা এভাবে আরো লিখতে পারবা আশা করি। প্রথমে বললাম নেম অফ দ্য স্টোরি, গল্পের নাম। প্রথমে আমি পিক করলাম ফিউচার লাইজ ইন প্রেজেন্ট, এই গল্পটা আমরা পড়ে আসছি অলরেডি, যে বর্তমানের মধ্যেই আছে ভবিষ্যৎ। ওই যে রাখাল ছেলেটা যে একজন বয়স্ক লোকের কাছে অ্যাডভাইস নেওয়ার জন্য যায় এবং তার গরুগুলো দিক সেদিকে ছুটে যায়, সেই গল্পটার কথা বলছি। তো এখানে কি থিম বা মূল বিষয়বস্তুটা আমার কাছে যেটা মনে হয়েছে সহজভাবে লিখলে, যে সেটা হলো ইউ নিড টু পারফর্ম ইউর ডিউটিস প্রপারলি টু বি সাকসেসফুল। অর্থাৎ সাকসেসফুল বা সফল হওয়ার জন্য মানুষ কেন অ্যাডভাইস চায় আরেকজনের কাছে, সে সফল হওয়ার জন্য, ভালো কিছু করার জন্য অ্যাডভাইস চায়। তো সেই কথাটা আমি এখানে হাইলাইট করছি, যে তোমার সফল হওয়ার জন্য তোমার ডিউটি গুলো প্রথমে পারফর্ম করতে হবে, সম্পাদন করতে হবে। রাখাল ছেলেটার কাজ ছিল গরুগুলোকে দেখাশোনা করা, সে ওই গরুগুলোকে ছেড়ে দিয়ে সে যে অ্যাডভাইস নিতে গেছে, এতে তার ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে, গরুগুলো এদিকে সেদিকে স্ক্যাটার্ড হয়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো এটা তার ঠিক হয় না। এই জন্য সফল হওয়ার জন্য তোমার ডিউটি বা দায়িত্বটা ভালোভাবে পালন করতে হবে। আর নেক্সট আমি যে গল্পটা নিছি সেটা হলো কাউন্ট ওয়াইজলি, ওই বীরবলের যে গল্পটা, রাজা যে জিজ্ঞেস করে যে কাকের সংখ্যা কত, তার শহরে না কোথায়, সেটা। তো সেটার কি থিমটা আমি বললাম এই গল্পের, যে when thinking use your intelligence, অর্থাৎ চিন্তা করার সময় তোমার নিজের যে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা আছে সেটা চিন্তা করো, মানে সেটা ইউজ ইউর, তোমার নিজের বুদ্ধিমত্তাটা ব্যবহার করো চিন্তা করার সময়। অন্য কারো বুদ্ধিতে চিন্তা করলে সেটার থেকে ভালো কোনো ফল আশা করা যায় না, নিজের বুদ্ধিমত্তাটাই শ্রেয়। থ্যাংক ইউ অল।